হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অমিত হাসান আপনাদের মাঝে আছি। তো আজকে আমরা যে ডিজাইনটি দেখব সেটা হলো ওয়েব ব্যানার ডিজাইন। কিভাবে একটি ওয়েব ব্যানার ডিজাইন করতে হয়। এই যে আমাদের সামনে আজকে আপনি আপনাদের স্ক্রিনের সামনে দেখতে পারতেছেন যে একটি ওয়েব ব্যানার ডিজাইন করা আছে। এই ওয়েব ব্যানার ডিজাইনটি আমরা কিভাবে করব, এটা সব ডিটেলস আজকে এটা নিয়ে আলোচনা করব। তো এই ডিজাইনটা আমরা করব, খুব মনোযোগ সহকারে দেখবেন বা কিভাবে কি টুলস ব্যবহার করতেছি, কোন টুলস কোন সময় ব্যবহার করতেছি। তো সব ডিটেলস আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। যারা বিগিনার আছেন তারাই তো একটু বেশি ভিডিও দেখবেন বা শেখার জন্য ট্রাই করবেন, ইউটিউবে দেখে তারপরে একটা কাজ করার চেষ্টা করবেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা খুব ভালো মতো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখে শেখার কিছু চেষ্টা করবেন। আর কোনো কিছু প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে। তো আর আমরা এখানে সব ডিটেলস এখানে দেওয়া আছে বা কি আছে দেখেন। এখানে আমরা কালারের যে দুইটা কালার, এই দুইটা কালার দিয়ে আমরা এখানে কালারগুলো দেওয়া হয়েছে এবং কি কালার গ্রেডিয়েন্টগুলো ইউজ করা হয়েছে দুইটা কালারের মাধ্যমে। অ্যান্ড এখানে আমরা ব্লিড নিচে, এই যে এটা আমরা ব্লিড হিসাবে ধরছি। কোনো ব্লিড আসলে কি কোনো মেজারমেন্ট নিয়ে ব্লিড ধরি না, সাধারণত কোনো একটা মাপ নিয়ে আমরা ব্লিডটা ধরে নিয়েছি আপাতত। ব্লিডটা ধরার কারণ হলো কি, ব্লিডের এই সাইডে আমরা কোনো ডিজাইন করব না, ডিজাইনের যেন কোনো কিছু এক্সট্রা না যায় সেই ব্যবস্থাটা করব। মানে এই যে ফ্রন্টগুলো যেন আমরা বাইরে না নিই, ফ্রন্টগুলো বাইরে নিলে এইসব মানে ফ্রন্টগুলো যেন একটা লেয়ারের মধ্যে থাকে বা একটা সাইডের মধ্যে থাকে, মানে কতটুকু মেজারমেন্ট নেওয়া যায়। দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই, যে রুলারটা টেনে দেখাই, যে এই যে এটার মধ্যেই আমি রাখার চেষ্টা করছি, এখান থেকে আরেকটা নেই, এই যে এখান থেকে এটার মধ্যেই আমি রাখার চেষ্টা করছি, ঠিক আছে, যাতে এটার বাইরে যেন না যায়। বাইরে গেলে ডিজাইনটা তখন আর ভালো দেখাবে না। তো আমরা তো চাই যে আমাদের ডিজাইনটা যেন সুন্দর দেখা যায় এবং ভালো দেখা যায়। অ্যান্ড আমি তো আবার বললামই যে আমি ডিজাইনটা কীভাবে করছি বা কীভাবে করতে হয় এরকম সব কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে বা আমার ভিডিওগুলো আপনার জন্য হেল্পফুল হয় বা আপনি যদি কিছু শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড বেল আইকনটি প্রেস করে রাখবেন। বেল আইকনটি প্রেস করে রাখলে কী হবে, যে আমি কোনো ভিডিও যদি আপলোড দিই তাহলে আর আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে নতুন কোনো ভিডিও আপলোড দিলে। তো এটা আপনার জন্য সুবিধা হবে, পরের ভিডিওগুলো দেখবেন আপনারা। ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের, যাতে আপনারা আরও ভালো কিছু শিখতে পারেন। তো আর যারা বিগিনার তাদের উদ্দেশ্য করে বলতেছি কি, আপনারা ব্যানার আস্তে আস্তে টুলসগুলোর ব্যবহারটা একটু হালকা শিখতে থাকেন। শুধুমাত্র টুলসগুলোর ব্যবহার শিখলেই হবে না, আপনার টুলসগুলোর ব্যবহার একটা করে শিখবেন আর কিছু কাজ করার চেষ্টা করুন। ওই টুলস দ্বারা কী কাজ করা যায় বা অন্য একটা কাজ নিয়ে দেখতে পারেন যে ও কীভাবে শেপটা ক্রিয়েট করছে, ও এটা এই টুলস ব্যবহার করছে, ওই টুলস ব্যবহার করছে, এগুলো করে আপনার শিখতে হবে। আপনি শুধু টুলস মুখস্থ করে যাবেন বা টুলস কী করতেছে, একটা টুলস দেখলাম, দুইটা টুলস দেখলাম, তিনটা টুলস দেখলাম, পরে 4 নাম্বার টুলস দেখতে গিয়ে দেখবেন আগের টুলসটাই আপনি ভুলে গেছেন। আপনি টুলসগুলো একটু দেখে আপনি করার চেষ্টা করবেন, কাজ করার চেষ্টা করবেন। এমনি কাজ শিখতে হবে মনে হয় আমার কাছে। আমি এরকমভাবেই কাজ শিখছি। তো ভালো অ্যান্ড দেন কিছু ভালো ডিজাইন করার পরে আপনি যখন বুঝতে পারবেন যে আপনার ভালো একটা ডিজাইন করার অ্যাবিলিটি আছে বা ক্লায়েন্টরা কীভাবে ডিজাইন চাচ্ছে, এটার জন্য কী করতে হবে, ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন। আগেই বলতেছি না যে আপনি ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট খুলেন, আপনি কাজ শিখে তারপরে খুলেন। কিছু একটা ধাপ আছে না, আমি 1 মাস 1.5 মাস ধরলেও কাজ শিখতেছি, এখন আমার একটু আইডিয়া আসতেছে যে মানুষের কাজ দেখলে আমি বুঝতে পারি যে কোন টুলস ব্যবহার করে কাজগুলো করছে। তো সেই ক্ষেত্রে যখন আপনি এতটুকু বুঝতে পারবেন, তখন আপনি একটা ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট খুলবেন। দেখবেন যে ওখানে কন্টেস্ট কীভাবে করে, যারা কন্টেস্ট করতেছে তারা আসলে কি ডিজাইন সাবমিট করতেছে, এইসব ডিজাইনকে আপনি করতে পারবেন কি না। আবার কয়েকদিন পরে দেখা যায় আরও 2-3 মাস কাজ করার পরে আপনি ওই কন্টেস্টগুলো অ্যাটেন্ড করতে পারেন। এতে দেখা যাবে কি আপনার কনফিডেন্স লেভেলটা খুবই বেড়ে যাবে।
তো এভাবেই কাজ শিখতে হয় আমার কাছে যতটুকু মনে হয়। আমি মানে আমার থেকে আর কি আপনাদের বোঝানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এতটুকুই থাক। আমরা আর কি কাজে চলে যাই, কাজটা কিভাবে করে সেটা দেখি। তো চলুন দেখে আসি কাজটা কিভাবে করে।